উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমাদের এই মাঠে অগণিত মানুষ এসে এখানে বসে, ভিড় করে, আড্ডা মারে, গল্প করে। এবারেও আমরা আশাবাদী যে গতবারের চেয়েও সেই ভিড়টা ছাপিয়ে আরও বেশি লোকের সমাগম এখানে হবে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিধাননগরে। বিধাননগরের পুজো প্যান্ডেলটাও বেশ বড় হয়েছে। বিধাননগরের পুজো মণ্ডপটা আমার এই কারণে ভালো লাগছে, ছোট বাজারের থেকে বিধাননগরের পুজো মণ্ডপটা আমার বেটার লাগছে। কারণ যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যথেষ্ট স্পেস আছে, পুরো পুজো ফ্রেন্ডলি পুজো প্যান্ডেল যেটা বলা হয়, ওই জিনিসটা আমি দেখলাম বিধাননগরে। এর পুজো প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। আমি সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে পুরোপুরি ডিটেইলিভাবে সব জিনিস দেখানোর চেষ্টা করছি। তো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ওনাদের পুজো প্যান্ডেলের থিমটা হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। চলো সামনের দিকে যাওয়া যাক। মাইসুরের বিখ্যাত মন্দির হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। আর মাইসুর শহর কিন্তু একটা বিখ্যাত শহর, ওখানে অনেক রকম ঐতিহাসিক মন্দির, রাজবাড়ি এইসব প্রচুর আছে মাইসুরে। ওই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছে বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। খুব সুন্দর একটা পরিকল্পনা। চলো ডিটেইলিভাবে সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা, এটা হচ্ছে ওপরে লাগবে, পুরো একদম ওপরে, জাস্ট কাজ কিছুটা বাকি আছে, কাজ চলছে লাগাতার। তো তোমাদেরকে এক নজরে পুজো প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, এই জন্য ক্যামেরার মধ্যে তত ক্লিয়ার আসেনি। তো বন্ধুরা, আমরা এখন পুজো প্যান্ডেলের ইনসাইডে চলে এসেছি। ইনসাইডে ভিউটা দেখে নাও, অসাধারণ লাগছে পুজো প্যান্ডেলটা, এক কথায় যেটা বলা যায় সেরা। ভেতরে একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি তোমাদেরকে ডে ভিউতে দেখাচ্ছি, নাইট ভিউতে দেখতে পুজো প্যান্ডেলটা আরও অসাধারণ লাগবে। আর ওর সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে, কাজগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। তোমাদের পুজো প্যান্ডেলটা দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবে, কারণ তোমাদের জন্য পূর্ব মেদিনীপুর থেকে আমরা এসছি। দাদা, এই পুজো প্যান্ডেলের উদ্বোধন কবে হবে? সোমবার। আর এই পুজো প্যান্ডেলটা তৈরি করতে কতদিন মতো লেগেছে? 2 মাস। 2 মাস। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলছো? আসবেন, দেখবেন, উপভোগ করবেন, সেটাই কেমন হয়েছে। তো ওনারা সকল দর্শনার্থীদের বলছেন যে এত কষ্ট করে পরিশ্রম করে সব কিছু করেছে, সবাইকে আসার জন্য ইনভাইট করছে। সব থেকে বেটার লাগছে এই পুজো প্যান্ডেলটা। যতগুলো কাজ দেখছি সবগুলো ইউনিক কাজ, বেশ ভালো লাগছে পুজো প্যান্ডেলটা। আমি জাস্ট তোমাদেরকে ডে ভিউতে দেখাচ্ছি, নাইট ভিউতে যখন দেখবে এই সাইডে লাইট লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই লাইটগুলো যখন জ্বলবে নাইট ভিউতে, দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। তো বন্ধুরা, প্রতিমা চলে এসছে, কিন্তু এখন কাভারিং করা আছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো এক নজরে তোমরা সিনেম্যাটিক ভিউতে দেখে নাও। উদ্বোধন কবে হবে? আমাদের চতুর্থীর দিন উদ্বোধন হবে। আচ্ছা। আমাদের চতুর্থীতে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ আচ্ছা প্রার্থনানন্দজি মহারাজ আচ্ছা এই প্যান্ডেলের এবং প্রতিমার উদ্বোধন করবে। আচ্ছা, প্রতিমা অলরেডি এসে গেছে? হ্যাঁ, প্রতিমা ভিতরে আছে। আমাদের এই মাঠে অগণিত মানুষ এসে এখানে বসে, ভিড় করে, আড্ডা মারে, গল্প করে। এবারেও আমরা আশাবাদী যে গতবারের চেয়েও সেই ভিড়টা ছাপিয়ে আরও বেশি লোকের সমাগম এখানে হবে। আমি অলরেডি ভিডিওতে বলেছি আগেই, এই যে মাঠটা পুরো একদম পুজো ফ্রেন্ডলি মাঠ, কারণ প্যান্ডেলটাও যত বড় হয়েছে তার দ্বিগুণ আছে মাঠটা।
বাস অ্যাকচুয়ালি স্পেস যদি ভালো থাকে তাহলে পুজো মণ্ডপটা দেখতে বেশ ভালো লাগে, সবাই এসে খুব সুন্দরভাবে দেখতে পাবে। তো যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি পার্থ চক্রবর্তী, সম্পাদক। তো বন্ধুরা, সব কিছু ডিটেইলিভাবে তোমরা শুনে নিলে। তোমরা অবশ্যই বিধাননগর পুজো মণ্ডপটা ভিজিট করবে। আমার অসাধারণ লাগলো, আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।